সেই অধীর রঞ্জন চৌধুরী সমস্ত নিয়ম ভেঙে লোকসভা থেকে সরাসরি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াই ছিল, কিন্তু এখানে দাঁত ফোটাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। যেখানে কংগ্রেসের গড় বহরমপুর, সেই বহরমপুরে কংগ্রেস সিপিএমের জোট একেবারে তলানিতে চলে এলো। ইউসুফ পাঠানকে দিয়েই তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছিল। বহরমপুর থেকে জয়লাভ করে রাজ্য বিধানসভায় কি পা রাখবেন? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। 2026-এর এই নির্বাচনের প্রতিটা কেন্দ্রই নজর কাড়া। 294টি আসনের লড়াইতে কে সরকার গঠন করবে, প্রতিটা কেন্দ্রে একের পর এক বিশ্লেষণ। সেই বিশ্লেষণে যে ফলাফল উঠে আসছে তাতে অবশ্যই দুশ্চিন্তায় শাসক বিরোধী। কিন্তু বেশ কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলো অবশ্যই বেশি বেশি করে নজর তো রাখতেই হয়। অন্যতম বিধানসভা কেন্দ্র যেটা অবশ্যই বলা যেতে পারে রাজ্যের মানুষের নজর তো থাকছেই, একদিকে যখন নন্দীগ্রাম, ভবানীপুর এবং অবশ্যই এ রাজ্যের প্রদেশ কংগ্রেসের একটা বড় মুখ অধীর রঞ্জন চৌধুরী। যে অধীর রঞ্জন চৌধুরী লোকসভার বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছিল, যে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন এ রাজ্যের জোটের বার্তা দিয়েছিলেন, সেই অধীর রঞ্জন চৌধুরী সমস্ত নিয়ম ভেঙে লোকসভা থেকে সরাসরি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্র বহরমপুর। বহরমপুরে অধীর চৌধুরীর শেষ কথা, এ কথা আমরা বলি না, বহরমপুর বাসিন্দারা বলে। লোকসভায় যেভাবে ফলাফল হলো তাতে অধীর চৌধুরী তো হেরে গিয়েছিল, কিন্তু অধীর চৌধুরী যে ছাপ এখনো এই বহরমপুর বিধানসভার প্রতিটা কেন্দ্রে রয়েছে তা নিশ্চিত করে বলা যেতে পারে বিধানসভার ফলাফল পুরোটাই বদলে যাবে বহরমপুর কেন্দ্রে। আর এই অধীর চৌধুরীর এবার বিধানসভায় নির্বাচনে সম্মুখ সমরে বিগত দিনে যারা এই বহরমপুরে বিধানসভা কেন্দ্র থেকে যারা জয়লাভ করেছিল, আজকে তাদের বুক ধুকপুকানি শুরু হয়ে গেছে। একেবারেই তাই, কারণ 2021-এ এখানে বিজেপি জয়লাভ করেছিল সুব্রত মিত্র। এবার সুব্রত মিত্রর সাথে লড়াই নাকি নারুগোপাল মুখোপাধ্যায়ের সাথে লড়াই? বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম চতুর্মুখী লড়াই। সেই লড়াইয়ে অধীর চৌধুরী কি এগিয়ে থাকবে? কি বলছে বিশ্লেষণের পরিসংখ্যান? সরাসরি চলে যাব, কারণ 2026-এর এই বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র নজর থাকছে, যেখানে বিপ্লব মিত্র 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন, নারুগোপাল মুখোপাধ্যায় এবং সর্বোপরি অধীর রঞ্জন চৌধুরী। চতুর্মুখী লড়াই, সেই চতুর্মুখী লড়াইতে কে এগিয়ে থাকবে দেখে নেব। 2016 সালের বিধানসভা নির্বাচন, যে নির্বাচন অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর সাথে একেবারে সরাসরি জোটে তারা গিয়েছিল কিনা। যদি জোট হয় তাহলে ফলাফল কি হয়েছিল প্রথমেই দেখে নেব। 2016 বিধানসভা নির্বাচন। 2016 বিধানসভা নির্বাচন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, এসইউসিআই লড়াই হয়েছিল বহরমপুর কেন্দ্রে, এবং বহরমপুর কেন্দ্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার প্রার্থী ছিল
মনোজ চক্রবর্তী। এই 26-এ মনোজ চক্রবর্তীকে বহরমপুর থেকে টিকিট দেয়নি। তবে মনোজ চক্রবর্তী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 69.20% ভোট পেয়েছিল 2016 বিধানসভা নির্বাচনে। 1,27,762টি ভোট পেয়েছিল মনোজ চক্রবর্তী। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 19.20% ভোট পেয়েছিল। এবং শুধু তাই নয়, তারা 35,489টি ভোট পায় 2016 বিধানসভা বহরমপুর, যাকে কংগ্রেসের গড় বলা হয়। ভারতীয় জনতা পার্টি তারা পেল 10.20% ভোট, অর্থাৎ পরিসংখ্যান বলছে 18,805টি ভোট পেয়েছিল। আর এসইউসিআই তারা ভোট পেল কত? এসইউসিআই পেল 0.90%, অর্থাৎ পরিসংখ্যান বলছে 1,727টি ভোট। 2016 সালের যে জোটের লড়াই, সেই লড়াই আমরা দেখেছিলাম। এবং সেই লড়াই অবশ্যই 2016 সালে বাম কংগ্রেসের জোট রাজ্য বিধানসভায় বিরোধী দলের আসনে বসেছিল। তার পরবর্তীতে 2019-এর লোকসভা নির্বাচন যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, এবং সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আগেই বলেছি বহরমপুরে কংগ্রেসের গড়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী 45.47% ভোট পেল। তারা 5,91,147টি ভোট পেয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল 5,10,410টি ভোট, অর্থাৎ 39.26% ভোট। ভারতীয় জনতা পার্টি তারা তৃতীয় স্থানে উঠে এলো, তারা পেল 11.00%, অর্থাৎ 1,43,038টি ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি। এবং সেই সময় থেকে বিজেপির উত্থান শুরু হলো বাংলা থেকে। প্রায় তারা 50-50 আসন নিয়ে লোকসভায় গিয়েছিল। এবং নোটাতে ভোট পড়েছিল কত? নোটাতে 1.08% ভোট পড়েছিল, অর্থাৎ 14,086টি ভোট। লড়াই ছিল 2019-এ, লড়াই ছিল, কিন্তু এখানে দাঁত ফোটাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানেও বাম কংগ্রেসের জোট হলো, কিন্তু সেই বাম কংগ্রেসের জোট বহরমপুর আসন ধরে রাখতে পারল না। বহরমপুর হাতছাড়া হয়ে গেল। না তৃণমূল কংগ্রেস পেল, না বাম কংগ্রেস পেল। সেই বহরমপুর কেন্দ্র পেয়ে গেল বিজেপি। সুব্রত মিত্র বিজেপির প্রার্থী, তিনি ভোট পেয়েছিলেন 45.21% ভোট, অর্থাৎ 89,340টি ভোট। দাপট ছিল কংগ্রেসের, কিন্তু সেই দাপটে সুব্রত মিত্রর কাছে হেরে গেল মনোজ চক্রবর্তী। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নারুগোপাল মুখার্জি, তিনি ভোট পেলেন 31.62% ভোট, অর্থাৎ 62,488টি ভোট পেয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। এবং বাম কংগ্রেসের জোট, তারা ভোট পেল কত? 20.33%, অর্থাৎ 40,167, যেখানে কংগ্রেসের গড় বহরমপুর। সেই বহরমপুরে কংগ্রেস সিপিএমের জোট একেবারে তলানিতে চলে এলো। নোটাতে ভোট পড়ল কত? 1.28%, অর্থাৎ 2,525টি ভোট পড়েছিল নোটাতে। এবং সুব্রত মিত্র তাক লাগিয়ে দিয়েছিল সেই বছরের নির্বাচনে। সমস্ত ইকুয়েশন বদলে দিয়েছিল, সমস্ত সমীক্ষা বদলে দিয়েছিল এই সুব্রত মিত্র। তিনি জয়লাভ করলেন কত ভোটে? 26,852 ভোটে।
2021-এর এই হাই ভোল্টেজ নির্বাচন যেখানে রাজ্যের পরিবর্তনে হাওয়া বইছিল, সেখানে বহরমপুর আসন ছিনিয়ে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে পারবে আসন ধরে রাখতে বিজেপি? সেটা নিয়েই সবথেকে বড় প্রশ্ন। কারণ অবশ্যই পরে বলছি। নজর 2024-এর লোকসভা নির্বাচন, কেন্দ্র বহরমপুর, লড়াই হবে হাড্ডাহাড্ডি। সবাই নজর রেখেছিল বহরমপুরের দিকে, অধীর চৌধুরীকে পরাজিত করতে হবে। তার জায়গায় কাকে নিয়ে আসা হলো? ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ইউসুফ পাঠানকে। ইউসুফ পাঠানকে দিয়েই তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছিল বহরমপুরে। দীর্ঘদিনের কংগ্রেসের গড় হিসাবে পরিচিত সেই বহরমপুরের রং বদলে গেল। তাহলে প্রথমে ছিল হাত, তার পরবর্তীতে হলো পদ্মফুল এবং তারপরেই ঘাসফুল। অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠান 37.88% ভোট পেল, অর্থাৎ 5,24,516টি ভোট পেয়েছিল। দ্বিতীয় স্থানে কংগ্রেস সিপিএমের জোট, এবং সেখানে তারা ভোট পেল কত? 4,39,494, অর্থাৎ 31.74% ভোট পেয়েছিল তারা। ভারতীয় জনতা পার্টি 2021-এ তারা বহরমপুর বিধানসভা কেন্দ্র ছিনিয়ে নিয়েছিল, কিন্তু লোকসভায় তারা তৃতীয় স্থানে উঠে এলো। তারা ভোট পেল কত? 26.86%, অর্থাৎ 3,71,386টি ভোট। ইউসুফ পাঠানকে দিয়েই তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছিল। কিন্তু 26-এর এই নির্বাচনে বহরমপুরে যে এসআইআর হলো, সারা রাজ্য জুড়ে যদিও এসআইআর হয়েছে, কিন্তু বহরমপুরে এসআইআরে কত ভোটারের নাম বাদ পড়েছিল 3 দফায়, সেটা নিয়েও আলোচনা অবশ্যই হবে। তবে বহরমপুরে নোটাতে ভোট পড়েছিল কত? 0.54%, অর্থাৎ 7,485টি ভোট পড়েছিল শুধুমাত্র নোটাতে। লড়াই ছিল। বহিরাগত প্রার্থী হলেও তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে দিয়েই বাজিমাত করেছিল। কিন্তু 26-এর এই নির্বাচন, সেটা কি হবে? কারণ 26-এর নির্বাচনের ইকুয়েশন অনেক বদলে গেছে। 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির তৃণমূল কংগ্রেসের চতুর্মুখী লড়াই। বাম কংগ্রেসের আর জোট নেই। 2021-এ যে জোট হয়েছিল, 2026-এ সিপিএমের সাথে কংগ্রেসের কোনো রকম কোনো জোট হয়নি। জোট ছাড়াই তারা নির্বাচনে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নিজস্ব পকেট ভোট রয়েছে। বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে নিজস্ব একটা গড় তৈরি করতে পেরেছিল, কিন্তু 26-এ সেই গড় ধরে রাখতে পারবে? কারণ ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির সুব্রত মিত্র বিজয়ী হয়েছিলেন কত ভোটে? 26,852 ভোটে বহরমপুর থেকে জয়লাভ করেছিলেন। তারপরেই 2026-এ এসআইআরের ডঙ্কা। সেই এসআইআর সেখানে বাদ পড়েছেন কত? 19,922 জনের। অর্থাৎ 16ই ডিসেম্বর প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হলো 2025-এ, সেখানে 19,922 জনের নাম বাদ চলে গেল, যারা এই নির্বাচনে ফেরার কোনো তাদের জায়গা নেই। তারপরে এসআইআরে বাদ পড়েছেন কত? 3,509টি, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি দ্বিতীয় দফা, যে দ্বিতীয় দফায় 3,509 জনের নাম বাদ চলে গেল। কিন্তু এসআইআরের একদিকে হিয়ারিং, তার মধ্যে কিছু লোকের নাম ঢুকতে পারে এই তালিকায়। তবে এসআইআরে মোট বাদ পড়লেন কত? টোটাল হচ্ছে 30,361 জনের এখনো পর্যন্ত। অর্থাৎ সুব্রত মিত্র তিনি জয়লাভ করে যায় 26,852 ভোটে, আর এসআইআরে বাদ গেল কত? 30,361 জনের। ফলে লড়াই তো আছে, বিজেপির কাছে লড়াই রয়েছে। বিজেপিকে মনে রাখতে হবে ওখানে বহরমপুরের
বেতাজ বাদশা সেই অধীর রঞ্জন চৌধুরী। কি হবে তাহলে? ভারতীয় জনতা পার্টির সুব্রত মিত্র বিজয়ী হয়েছিলেন 26,852 ভোটে, অর্থাৎ বিজেপি বিধায়ক সুব্রত মিত্র যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট থেকে 3,509 জনের নাম বেশি বাদ পড়ে গেছে এসআইআরে। অর্থাৎ এই যে পরিসংখ্যান, অলরেডি এসআইআরে 3,509 জনের নাম বাদ চলে গিয়েছে। সুব্রত মিত্র যে মার্জিন অফ ভোটে বহরমপুর থেকে 2021-এ জয়লাভ করেছিলেন তার থেকে এত বেশি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে। ফলে বহরমপুরে যে লড়াই হবে, নজর থাকবে 294টা কেন্দ্রের মধ্যে। একদিকে যেমন নন্দীগ্রাম, ভবানীপুর, উত্তরপাড়া যেমন নজর থাকবে অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর জন্য বহরমপুর। এবং বহরমপুর থেকে জয়লাভ করে রাজ্য বিধানসভায় কি পা রাখবেন অধীর? এই প্রশ্নই এখন উঠে আসছে। কংগ্রেস আশাবাদী যে এই 26-এর নির্বাচনে তারা একক লড়াই দিয়ে বেশ কিছু আসন তারা ছিনিয়ে নিয়ে আসতে পারবে, যার মধ্যে অন্যতম বহরমপুর। কারণ সেখানে অধীর চৌধুরী প্রার্থী, আর অধীর রঞ্জন চৌধুরী তিনিও আশাবাদী বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করে রাজ্য বিধানসভায় আসবে। কেমন অ্যানালিসিস চলছে অবশ্যই আপনাদের মতামত দিতেই হবে, আপনাদের জানাতে হবে। যেভাবে আমরা বিশ্লেষণ দিচ্ছি সেই বিশ্লেষণ অনুযায়ী আপনারা কি মনে করছেন। কারণ 294 আসনে প্রতিটা কেন্দ্রই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোন কেন্দ্রে কি ফলাফল হয়ে যাবে কেউ আশাও করতে পারবে না। ফলে যেখানে জয় নিশ্চিত সেখানে পরাজয়ও নিশ্চিত হয়ে যেতে পারে। অর্থাৎ এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। দীর্ঘদিনের গড় হতে পারে, দীর্ঘদিনে একই প্রার্থী 3 বার জয়লাভ করেছে, কিন্তু চতুর্থবার তিনি যে জয়লাভ করবেন এটা নিয়ে বড় একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ লড়াইটা এখন অন্য ধরনের লড়াই হয়ে গিয়েছে। একদিকে এসআইআর, একদিকে সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, সব মিলিয়ে বঙ্গ রাজনীতির 26-এর ভোট অবশ্যই মানুষের কাছে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। সরকারকে গড়বে, বিরোধীতে কারা বসবে। তো বন্ধু, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে, এবং অবশ্যই অন্য কোনো নজর কেন্দ্র নিয়ে আবার আমরা আলোচনায় আসব।